দাওয়াত দেওয়ার দায়িত্ব ছিল নবীদের, সেই দাওয়াত দেওয়ার দায়িত্ব হচ্ছে ওলামায়ে কেরামের বা যারা ইসলামকে ভালোবাসে তাদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের, উখরিজাত লিন্নাস। কিন্তু হেদায়েতের দায়িত্ব কার? আল্লাহ পাকের। এই যে এত বড় বিশাল আয়োজন, আল্লাহ যাকে আনছেন তিনি আসতে পারছেন, কিন্তু আল্লাহ যারে পছন্দ করে নাই তারে আসতেও দেয় নাই। একটু মনোযোগ দিয়ে বলেন তো, আপনি যাকে অপছন্দ করেন তারে কি, তার সাথে কি আপনি আত্মীয়তা করেন? জোরে বলেন, করেন? তার কাছে কি আপনি মেয়ে বিয়ে দিবেন অথবা আপনি ছেলে বিয়ে করাবেন? কারণ আপনি তারে কি করেন না, পছন্দ। এমন কি আপনার বাড়িতে যদি কোনো আয়োজন হয়, একেবারে কথাটা জোরে বলবেন, জোরে বলবেন, আপনার বাড়িতে যদি আয়োজন হয়, আপনার অপছন্দের কোনো ব্যক্তিকে আপনার বাড়িতে আপনি কি আসতে দিবেন? সেম কন্ডিশনে আল্লাহ যাদেরকে পছন্দ করেন না তাদেরকে আল্লাহ পাক মসজিদেও আসতে দেন না, মাহফিলেও আসতে দেয় না, কোরআনের কাছেও আসতে দেয় না। যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর চাচা আবু তালিবকে হেদায়েত দেয় নাই, কারণ হেদায়েতের মালিকানা কার? কপালে থাকা লাগে হেদায়েত। নবীর ঘরের সন্তান কিন্তু হেদায়েত পায় নাই, কারণ তার কপালে ছিল না। হযরত আদম আলাইহিস সালাম নিজের ছেলে কাবিলকে হেদায়েত দিতে পারে নাই। হযরত লূত আলাইহিস সালাম নিজের স্ত্রীকে হেদায়েত দিতে পারেন নাই। হযরত নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে হেদায়েত দিতে পারেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বা আম্মাকে হেদায়েত দিতে পারে নাই। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালিবকে হেদায়েত দিতে পারে নাই, একটাই কারণ, হেদায়েতের চাবিটা কার কাছে? মাওলানা ওমর ফারুক আপনাদের এলাকার জামাতা সারা বাংলাদেশে কোরআনের কথা বলে, এমন কোন জেলা নাই সেখানে সে কথা বলে না। কিন্তু আল্লাহ যদি তার হেদায়েতের মালিক বানায়া দিত, বাংলাদেশে একটা লোক সে বেনামাজি রাখতো না, সবগুলোরে নামাজি বানায় ছাড়তো। কথা ঠিক কিনা? আপনাদের মসজিদের খতিব সাহেব যদি হেদায়েতের মালিক হইতো, আপনার এলাকায় বেনামাজি খুঁজে পাওয়া যেত না। আর আমি মোল্লা নাজিম যদি হেদায়েতের মালিক হইতাম, আজকের প্যান্ডেলে মাঠে লোক জায়গা দেওয়া যাইতো না। আমি নিজের কৃতিত্ব দেখাবার জন্য সব মানুষ হেদায়েত দিয়া মাহফিলে ঢুকায়া দিতাম। যেহেতু হেদায়েতের মালিক আমরা নই, যার কারণে আল্লাহ যাকে ইচ্ছা করে আনেন তিনি আসবেন, আল্লাহ যারে পছন্দ করে না আসার কোনো সম্ভাবনা না। বিশ্বনবী ভালোবাসা ডেলে দিয়ে চাচাকে হেদায়েত করতে চায়। কথাটা আরেকবার রিপিট করি, আল্লাহর নবী নিজের চাচাকে ভালোবাসা ডেলে দিয়ে হেদায়েত করতে চায়। কত চেষ্টা! আবু তালিব যেদিন মারা যায়, বুখারী মুসলিমের হাদিস, কুরাইশের নেতারা মাথার কাছে বসে আছে, কথা বলতেছে যার যার মতো করে। আল্লাহর নবী দেখতেছে চাচার সময় বেশি নেই। আল্লাহর নবী বলতেছে, চাচা, ইসলামের জন্য তোমার অনেক অবদান আছে, কিন্তু এই অবদানের 1.5 পয়সার মূল্য নাই যদি তুমি কালিমা না পড়ো। ইসলাম গ্রহণ করা লাগবে, কালিমা পড়তে হবে। চাচা কয়, ভাতিজা, মৃত্যুর আগে মক্কার কুরাইশের নেতাদের কাছে নিজেরে লাঞ্ছিত অপমানিত করতে চাই না, কালিমা আমি পড়ব না। আল্লাহর নবী বললেন, চাচা, তুমি তোমার মুখ আর আমার কান একসাথে করো, আমার কানে কানে কালিমা পড়ো, আমি কারো কাছে বলবো না। কয় না, তাও হবে না। এবার আল্লাহর নবী কাছাকাছি যায় বলতেছে, চাচা, তুমি শুধু 2টা ঠোঁট নাড়ো, হাশরের ময়দানে আমি আল্লাহকে বলবো, আল্লাহ, আমি নিজের চোখে দেখেছি আমার চাচার ঠোঁট নেড়ে নেড়ে কালিমা পড়তে পড়তে মারা গেছে, আমার মনে হয় তিনি কালিমাই পড়ছে, তারে মাফ করে দাও। চাচা কয়, ভাতিজা, এটাও হবে না। এবার নবীজি কান্না শুরু করে দিছে। চাচাকে বারবার বুঝাবার চেষ্টা করতেছে, চাচা, কালিমা ছাড়া, কালিমার দল ছাড়া কিন্তু জান্নাত পাওয়া যায় না, কালিমাটা একবার পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়া কোরআনের আয়াত নাযিল করে জানায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী কারোরে ভালোবাসায় হেদায়েত দেওয়া যায় না, হেদায়েতের মালিকানা কার?
নবী আপনি ভালোবাসলেই তো কাউকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিকানা কার? আল্লাহ। আমার কলেজার ভাইয়েরা, মসজিদ ওলা বাড়ির লোক ফজরের জামাতে, মাগরিবের জামাতে, এশার জামাতে খুঁজে পাওয়া যায় না, এমন হাজার হাজার মসজিদ ওলা বাড়ির লোক আছে না? না। আবার 40 বাড়ির দূর থেকে আইসা ফজরের জামাত মিস করে না, এমন আল্লাহর বান্দাও আছে না? না। তাহলে চিল্লায় বলেন হেদায়েত কে দেয়? আল্লাহ যদি আমাকে আপনাকে কোরআনের জন্য পছন্দ না করে, মাদ্রাসা মসজিদের সাথে লেগে থাকলেও দিন আমি বুঝবো না, আমার দ্বারা দিনের কোনো খেদমত হওয়ার সম্ভাবনা নাই। আবার আল্লাহ যাকে পছন্দ করে, রিকশা চালাইয়া টাকা জমাইয়া আল্লাহর দিনের জন্য খরচ করে, এমন বান্দাও আছে না? না। কোরআন এমন এক কিতাব, মক্কায় যারা কোরআন শুনতেন তাদের দুইটা ভাগে তারা বিভক্ত ছিল। একদল ছিল তারা কোরআন শুনতো, কোরআন মানতো, আর একদল ছিল পাগলের মতো, নেশার মতো কোরআন শুনতো কিন্তু কোরআন তারা মানতো না। আবু জাহিল, আবু লাহাব, উতবা, সায়েবা, মুগিরারা সারা রাত কাবার চত্বরে দাঁড়ায় দাঁড়ায় রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতো নেশার মতো, ঘুমাইতো না তারা, কিন্তু কোরআন তারা মানত না। একদিন তারা সবাই যখন বেরিয়ে যাচ্ছে, আবু জাহিল, আবু লাহাব, উতবা, সায়েবা, মুগিরা, সাথে আবু সুফিয়ানও তখন ছিল। সবাই একত্রিত হয়ে বলতেছে, আমরা যেইভাবে দলে দলে সারা রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন শুনি, এটা যদি মক্কার লোকেরা জানে, তারা সবাই মুসলমান হয়ে যাবে। কি করা যায়? কই মক্কায় পাবলিসিটি করে দাও, কোরআন শোনা যাবে না, নিজেরাও শুনবো না, কাউকে শুনতেও দেব না। লা তাসমাউ লিহাযাল কুরআন, তারা বলল খবরদার কোরআন শুনবা না। আইন করে দিল নিজেদের মতো করে, কোরআন শোনা যাবে না। সবাই যে ঘুমা, সবাই যার যার ঘরে বিছানায় শুইছে, কিন্তু ঘুম আসে না, নেশার মতো জাগ্রত হয়েছে, কোরআন শোনা ছাড়া ভালো লাগে না। আবু সুফিয়ান চালাক মানুষ, মনে মনে কয় আজকে তো কেউ আসবে না, আমি যাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে সারা রাত কোরআন শুনতে চাই। আবু জাহিল কয় আজকে তো কেউ আসবে না, আমি যাই, ঘুম কেন আসে না? সবাই হাজির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন শোনার জন্য। আমার কলিজার ভাইয়েরা, কোরআন সারা রাত শোনার পরে যখন ফেরত যাচ্ছে, আবু সুফিয়ান নাই দেখার পরে হাসি দিয়ে আবু জাহিল রে কয়, ঘটনা কি কোত্থেকে আসছস? ডাইরেক্ট জবাব, তুই গেছস যেখানে আমিও গেছি সেখানে। আবু সুফিয়ানের ভবিষ্যৎবাণী শুনে আশ্চর্য হবেন। আবু সুফিয়ান হাসি দিয়ে বলতেছে, যতই চালাকি করো, যতই বাধা দাও, যতই শুনবা না বলো, কোরআনের যেই মধু, যেই মজা, এই কোরআন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সারা দুনিয়া দখল করবে, তাদেরকে তোমরা দমায়া রাখতে পারবা না। আমার কলেজার ভাইয়েরা, এই হলো একদল কোরআন শুনতো কিন্তু মানতো না, যার কারণে তাদের নামের পরে জাহান্নাম শব্দটা আছে নাকি নাই। আবার আরেক দল, আবু বকর, ওমর, ওসমান, আলী, সুমাইয়ারা কোরআন শুধু শুনতো না, কোরআনকে মানতো, তাদের জন্য ক্ষমা ঘোষণা আছে না? আজকের মাহফিলে যারা আছেন, এই পয়েন্টটা আমি এভাবে শেষ করতে চাই। আমার কলেজার ভাইয়েরা, বাবারা, মায়েরা, বোনেরা, কোরআন শুধু শুনলে হবে না, কোরআন শুধু পড়লে হবে না, কোরআন মানা লাগবে। সামি'না ওয়া আতা'না, যারা বলবে আমরা শুনবো এবং মানবো, গুফরানাক, আল্লাহ বলেন আমি তাদেরকে মাফ করে দেব। আল্লাহু আকবার। শুনবো এবং মানবো, বলেন শুনবো এবং মানবো। বাপের অর্ডার না মানলে বাপ রাগ করে, মায়ের অর্ডার না মানলে মা রাগ করে, শিক্ষকের অর্ডার না মানলে শিক্ষক রাগ করে। আকাশ আর জমিনের মালিক যিনি,
তার অর্ডারও যদি আমরা না মানি, তিনিও তো স্বাভাবিক আমাদের সাথে রাগ করবেন, তার আযাব গজব আমাদের উপরে পড়ার সম্ভাবনা আছে না নাই? এই কোরআন আমাদের সামনে। আজকের মাহফিলে প্রথম পয়েন্ট আমি এভাবে শেষ করব, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো কোরআনকে ভালোবাসবো, কোরআনকে শুনবো, কোরআনকে মানবো। রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? না শুধু শুনবো? শুধু শূন্য লাভ নাই, কান সুর, কি সুর? লাভ নাই, শুনতেও হবে, মানতে হবে। কোরআন কি শুধু শোনার জন্য আসছে না মানার জন্য আসছে? এই কথা শেষ। এই কোরআনের মাজলিসকে বলা হয় মাজালিসুল কোরআন, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবীজি বলেছেন কোরআনের মাজলিস হলো জান্নাতের বাগান। কোরআনের মাজলিস যে জান্নাতের বাগান, তার প্রমাণ আপনি ডাইনে বামে তাকায় দেখেন, একটা লোক এখানে পাবেন না যে লোকটা মাহফিলে বসে বসে বিড়ি টানতেছে, পাইবেন? কিন্তু বিড়ি খায় না লোক মাহফিলে আছে না নাই? কথা কয় না, কিন্তু মাহফিলে খাইব নি? আমাদের বাসার ভাই যদি কয় টাকা আমার, তুই বিড়ি ধরা, রাজি হইব? তোমারও তো বালাই জানছিলাম, কিন্তু এডি কি কো মাহফিলের ভিতরে নি বিড়ি খাম। কিন্তু আমাদের দেশে যারা বিড়ি খায় তারা, তাদের স্কেল এত পারফেক্ট, এই মাহফিলে মুনাজাত করে দেব, বাইরে যাইয়া বিড়ি ধরাবে, আর টানটা এমন মাপে মাপে দিবে, ওনার বাড়ি যত দূরই হোক, সিগারেট শেষ হবে বাড়ির দরজায় যায়, এর আগে এটা শেষ হবে না। কথা কন না কেন? এটা পারফেক্ট স্কেল। বিশ্বমানের ফুটবলেরাও এত মাইপা মাইপা শট করতে একেবারে মাইপা মাইপা টান দিবে, হিসাব কষবে যে আমি যাতে বাড়িতে যেয়ে বিড়িটা শেষ হয়। কথা বলেন, এরকম আসেনি? কথা বলেন, আছে না নাই? একটা বিড়ি খাওয়ার জন্য মাইপা মেপে স্কেল টানলেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আল্লাহ সীমারেখা দিয়ে দিয়েছে। সময় মতো ফজর পড়া লাগবে, যোহর পড়া লাগবে, মাগরিব পড়া লাগবে, এশা পড়া লাগবে। এক ওয়াক্তের নামাজ আরেক ওয়াক্তে ধাক্কায় নিয়ে পড়লে হবে না। অথচ আমাদের দেশে কিছু মুসল্লি আছে নামাজের ব্যাপারে স্কেল ঠিক নাই, এক ওয়াক্তেরটা আরেক ওয়াক্তে লাগায়া পড়ে, এক রাকাত জামাতও পায় না, এমন নামাজি বাংলাদেশে আছে না না? তো এখানে স্কিলটা ঠিক হয় না কেন? আমাদের বাংলাদেশে ফজরের নামাজ আর মাগরিবের নামাজের প্রতি জুলুম করা হয়। আপনারা কবেন মোল্লা ভাই নামাজ পড়া নামাজের প্রতি জুলুম কেমনি করে? ওই ওয়াজটা আজকে করবা না, শুধু এতটুকু বলি, আমার দেশে ফজরের নামাজ পড়া হয় একেবারে সূর্য উঠে উঠে অবস্থায়, আর মাগরিবের নামাজ ওযু করতেও দেয় না, একজনে আজান দেয় আরেকজনে ইকামত দেয়। কথা কি সত্য? আবার দেখবেন রমজান আইলে হুজুরেরা ফতোয়া উল্টায় লাই। রমজানের মাস আমাদের মসজিদের হুজুরেরা ফতোয়া দিবে, আইন জারি করবে, ফজরের নামাজ আজানের 15 মিনিট পরে জামাত। কথা কয় না বাঙালি? আপনার মসজিদে হয় না? কয় মিনিট পরে জামাত? কথা কন না, কয় মিনিট? তো ফজরের নামাজ, আমার কলেজের ভাইয়েরা, রমজানের সময় যদি আজানের 15 মিনিট পরে জামাত হইতে পারে, তাহলে রমজানের বাইরে বারবার বারান্দার দিকে তাকান কেন, ঘড়ির দিকে তাকান কেন? প্রত্যেক নামাজ আউয়াল উক্তেই তো পড়া দায়িত্ব ছিল, তাইলে রমজানে আউয়াল উক্তে পড়লেন, বাকি সময় আউয়াল উক্তে পড়েন নাই, এখানে জুলুম আছে না না? মা আয়েশা বলেন, বুখারী মুসলিমের হাদিস, তিরমিজিতে এই হাদিস, মা আয়েশা বলেন ফজরের জামাতে আমরা হাজির হইতাম, আমরা জামাত শেষ করে চাদর মুড়িয়ে চলে আসতাম, অন্ধকারের কারণে আমাদেরকে কেউ চিনতো না। সুবহানাল্লাহ, যুবকরা আসেন। হুজুর হাদিস ঠিক আছে তো? মা আয়েশা বলেন ফজরের জামাতে আমরা হাজির হতাম, নামাজের পরে আমরা চাদর মুড়িয়ে চলে আসতাম, অন্ধকারের কারণে আমাদেরকে। আর আমার বাংলাদেশে লাইট বন্ধ করে ফজরের জামাত করে,
এরপরও চেহারা দেখা যায় এমন নামাজ আছে না না। আবার মাগরিবের নামাজের সময় ফতুয়া রমজানে ভিন্ন। রমজানে খাবার আছে বলে হুজুররা ঘোষণা দিয়ে দেয় আজানের 20 মিনিট পরে জামাত। কথা কন না কেন? কয় মিনিট? 15 মিনিট দিলে কমিটির লোক এটা হইল নি, খাওয়া পানিও তো খেতে পারতাম না। তো কয় মিনিট? এখন আপনার কাছে প্রশ্ন, ঠিক এই লোকটাই আবার রমজানের বাইরে যখন যায় আজান দিয়া মুসল্লিদেরকে ওযু করতেও দেয় না, আসতেও দেয় না। একজনে আজান দিয়া তাড়াহুড়া করে আরেকজনে একামত দিয়া ফতোয়া দেয় মাগরিবের সময় কম, তাড়াতাড়ি নামাজ পড়া ফেলাও। এমন উল্টা পাল্টা ফতোয়া আমার বাংলাদেশে আছে না নাই? তবে আপনাদের কসবাতে নাই। তাইলে বোঝা গেল ফজরের নামাজ রমজানে আউয়াল উঠতে পড়ছে খাবার আছে বলে, আর মাগরিবের নামাজ ধাক্কায় 20 মিনিট পরে নিচে রমজানে খাবার আছে বলে। তার মানে বোঝা গেল বাংলাদেশে খাবার আছে যেখানে, মোল্লাদের ফতুয়া উল্টে যায় সেখানে। কালকে সকালে কব এই হুজুর আর আনার দরকার নেই। রমজানে যদি ফজর আউয়াল উঠতে হইতে পারে তাহলে অন্য সময় কেন পারবে না? একটু তো দেরি করা উচিত ছিল, কিন্তু করলেন না। মাগরিবের নামাজ আজান দিতে দিতে পড়তে আপনাকে বলছে কে? আজান দিছেন মানে আহ্বান করছেন আসার জন্য, লোকটাকে আসতে তো দিবেন। কথা কন না কেন? আপনাকে আমি ডাকলাম যে ভাই নামাজে আসেন, তো আপনার আসতে হইব না? তো আসার টাইমটা তো দিবেন, কিন্তু না, টাইম নেই। কিন্তু যখন খানা আছে, এবার আসেন। আপনাদের এখানে উমরা করছেন বা হজ করছেন কে কে? একটু হাত তোলেন তো মুরব্বীরা, আমার দিকে তাকান। উমরা করছেন, হজ করছেন কে কে? হাত তোলেন। আলহামদুলিল্লাহ, অনেক বেশি হাজি আছেন। আপনারা বলেন তো, মক্কা মদিনায় মাগরিবের জামাত কি আজানের সাথে সাথে হয় না একটু দেরি হয়? তো ওনারা বোধহয় আমাদের চেয়ে নামাজের মহব্বত কম নাকি? না, তারা বোধহয় হাদিস নামাজের রক্ত জানে না, আমরা সবচেয়ে ভালো জানি। আমাদের দেশে যত উল্টাপাল্টা কারবার, কালকে সকালে আবার বলবে যে মোল্লা ভাই শুধু ফেস লাগায়। আমাদের দেশে যত উল্টাপাল্টা ফতুয়া হয়, পৃথিবীর কোন দেশে এত ফতুয়া নেই। কথা সত্য নেই? আর কেমন লোকেরা ফতুয়া দেয় জানেন? যারা একামতটাও দিতে জানে না। আমি ছাত্র জীবনের কথা, ফজরের নামাজে একজন মুসল্লিও নেই। আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ একটা লোক যদি আসতো জামাতটা করতাম। একটা লোক আসছে, তা আসার পরে খুব খুশি হয়েছি। ছাত্র জীবন তো, তখন মাসালাও তো সব জানি না বা বুঝি না। তো স্বাভাবিক আমি ওনারে বললাম আপনি একামত দেন, আমি ইমামতি করি। উনি কো হুজুর আপনি একামত দিয়ালেন। কথা বুঝেননি? একামত কে দিবে? আমি। তো মাসালা তো জানি না তখন। আমি আমার মতো বলতেছি, ভাইজান আমি তো ইমাম, আমি নামাজ পড়াবো, আপনি একামত দিবেন, এটাই নিয়ম। কয় হুজুর কিচ্ছু হইতো না, আপনি একামত দিয়ালেন। যুবকদের মনোযোগ আসেনি? মানে যেই লোকটা ইকামত দিতে জানে না, সে ফতুয়া দিতেছে ইমাম সাহেব ইকামত দিলে কিচ্ছু হইতো না। এই ফতুয়া বাংলাদেশে আসেনি? আচ্ছা, আপনাদের এই এলাকায় হোক, যে কোনো এলাকা, আমাদের বাংলাদেশে ইমামদের চাইতে মুসল্লিরা ফতুয়া কম দেয় না বেশি দেয়? বেশি দেয়। অথচ এই জিব্বার হিসাব কার কাছে দিতে হবে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার জবান থেকে এমন কোন কথা কি বের হয় যেটা আমি আল্লাহ রেকর্ড করি না? সুবহানাল্লাহ পড়েন। রেকর্ড কে করে? আল্লাহ। কোরআন নাযিল হয়েছে আগে না ক্যামেরা নাযিল হয়েছে আগে? কথা কয় না তো। কোরআন নাযিল হয়েছে আগে না ক্যামেরা বানাইছে আগে? তো কোরআন তো 1400 বছর আগে নাজিল হয়েছে, ক্যামেরা তো মাত্র 100 বছর আগে নাজিল আসছে দুনিয়াতে। 1400 বছর আগে আল্লাহ বলতেছে আমি তোর কথা রেকর্ড করি। সুবহানাল্লাহ।
তখন তো তারা রেকর্ডটাও বুঝতো না, কিন্তু এখনকার যুগে ঘরে ঘরে সাংবাদিক আছে না না। তার শেষ ওইদিকে গেলাম না, পয়েন্ট লম্বা হয়। আগের দিনে মানুষ বিপদে পড়লে ঝাঁপায়া পড়ছে তারে বাঁচানোর জন্য, আর এখন মানুষ বিপদে পড়লে ঝাঁপায়া পড়ে ভিডিও করে ছাড়ার জন্য। মানে ঘরে ঘরে সাংঘাতিক। আমাদের দেশে সাংবাদিক না সাংঘাতিক? কথা কর না কেন, সাংবাদিক না সাংঘাতিক? এক একজনের চেতনা কত শক্ত। মানুষ মরে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট করে হসপিটালে নেওয়া দরকার। আগুন লাগছে, আগুন নিভাবার দরকার। ঝগড়া লাগছে, ঝগড়া থামাবার দরকার। একটাও করে না, সবাই দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করে। আর ভিডিও করার ঠেলা কি? কালকে দেখলাম নিজের মেয়ে ভিডিও করতে যায়, বাপেরে কইতাছে আমরা সুমন ভাইয়ের মেয়ে ভিডিও করতেছি। ওই নির্বাচনের মতো অবস্থা। আমাদের এলাকায় এক ভদ্রলোক নির্বাচনে দাঁড়াইছে মোরগ মার্কা। মনোযোগ আছে নি? কি মার্কা? তো নির্বাচনের মিছিল চলবে, আগে তো বুট মুড়ি খাওয়াইয়া মিছিল হইতো হুজুর। তো ওনার ছেলেও আছে, এখন পোলা পায় না, ওনার ছেলেরে ধইরা ঘাড়ে ধরে বলতেছে বল আমার ভাই তোমার ভাই, তোর বাপের নাম লইয়া ক অমুক ভাই তমুক ভাই। তো হেতে বিপদে পড়ে বলতেছে আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই। পরে হেতের বাপে কয় এই বেটা আমি কি তোর ভাই নি? এবার হেতে কয় আমার আপনার ভাই আমার বাপ অমুক ভাই তমুক ভাই। বাপরে বাপ, মানবতা কি শেষ। আমি কথাটা এখানে শেষ করলাম। কেউ বিপদে পড়লে ভিডিও করব না তাকে সাহায্য করব? সাহায্য করব। কোনটা আমার দায়িত্ব? সাহায্য করা। কিন্তু এখন কি করতেছেন? ভিডিও করবেন, প্রমাণ রাখবেন, কিন্তু সবাই না, সবাই না, সবাই না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। এবার আসেন আমরা সূরাতে চলে যাই। সূরার নাম কি বলছিলাম? সূরাতুত তিন। বলেন কোন সূরা? পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। পারেন না সূরাটা সবাই? যারা যারা পারেন আমার সাথে পড়েন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহর কথার চেয়ে সুন্দর কথা আর কারো আসেনি? যুবকরা কথা কয় না? নেতার কথা সুন্দর না আল্লাহর কথা সুন্দর? আল্লাহর কথা সুন্দর। গায়কের কথা সুন্দর নাকি আল্লাহর কথা সুন্দর? আল্লাহর কথা সুন্দর। প্রেমিকার কথা সুন্দর নাকি আল্লাহর কথা সুন্দর? প্রেমিক প্রেমিকারা সুন্দর সুন্দর কথা বলে ধোঁকা দেওয়ার জন্য, ছেলেমেয়েরা সুন্দর সুন্দর কথা বলে কিছু চাইয়া নেওয়ার জন্য, বন্ধু বান্ধব সুন্দর কথা বলে স্বার্থ হাসিলের জন্য, কিন্তু একমাত্র আমার আল্লাহ সুন্দর কথা বলে আমাদের চরিত্রগুলা সুন্দর করার জন্য। এই যে বান্ধবী তোরে পাম দেয়, মাশাআল্লাহ তোমার নাকটা অনেক খারাপ, আসলে পাম দেয় না, একটা বাস দিছে তোরে। কথা কস না কেন বেটা? পাম দেয়নি, এতে যে মায়েরা যে প্রশংসা করতেছে তুমি গোলাপের মতো সুন্দর, তুমি চাঁদের মতো সুন্দর, বলে কি বলে না? কিন্তু চাঁদ বানাইছে কে? আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর কথা আমাদেরকে বলেছেন। সুন্দর কথা বলতে যাইয়া আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যে ধমকিও দিছে, যাতে করে আমরা সুন্দর কথাগুলি বুঝতে পারি, জীবনকে আমরা বদলাতে পারি। এই জন্য সুন্দর কথাগুলা সুন্দরভাবে মানার দরকার আছে না? না,
গুরুত্বপূর্ণ 4টা পয়েন্টে সূরা থেকে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে সূরার নাম সূরাতুত তিন। এটা একটা ফলের নাম। বলেন এটা কিসের নাম? বলেন না। ফলের নাম। কিন্তু মজার ব্যাপার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে কথা বলতে যাইয়া নিজে নিজে 4বার কসম করছে। সুবহানাল্লাহ। নিজে নিজে কয়বার কসম করছে? 4বার। 4বার। একটা কথা বলি, সৃষ্টি নিয়ে কসম করা মানুষের মানায় না। মানুষ যদি সৃষ্টি নিয়ে কসম করে এটা শিরিক হবে। মানুষ কসম করবে শুধুমাত্র আল্লাহর নামে। বলেন কার নামে? কিন্তু আল্লাহ পাক তার সৃষ্টির নামে কসম করেন এই জন্য যেহেতু প্রত্যেক সৃষ্টি কার? কথা কন না কেন? আর প্রত্যেকটা সৃষ্টি হলো বিস্ময়কর। সুবহানাল্লাহ বলেন। আমার কলেজের বাইরে এবার খেয়াল করেন প্রথম পয়েন্ট। আল্লাহ পাক বলছেন অত্তিন, তিন ফলের কসম, অজাইতুন, জৈতুন ফলের কসম। তাহলে এখানে ফল কয়টা? 2টা। একটা হলো তিন আর একটা হলো জৈতুন। প্রত্যেকটা ফলের মৌসুম আছে নাকি নাই? মনোযোগ আছে? আল্লাহ পাক ফলের মৌসুম দিছেন কেন? আল্লাহ তো সারা বছরই ফল দিতে পারতেন কিনা? প্রথম কথা হলো কোন সিজনে কোন ফলটা মানুষের জন্য জরুরি এটা কে জানে? এজন্য যেই সিজনে যেই মৌসুমে যেই ফলটা মানব জাতির জন্য কল্যাণকর, স্বাস্থ্যের জন্য কল্যাণকর, ওই মৌসুমে ওই ফলটা আল্লাহ আমাদের জন্য দিয়েছে। মৌসুম ছাড়া ফল আপনি খেতে পারবেন, কিন্তু মৌসুমি ফলের মধ্যে যেই ভিটামিন আপনি পাবেন এটা অন্য সময়েরটা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। যেমন এখন তো তরমুজের মৌসুম নাই, কিন্তু বাজারে তরমুজ আছে না নাই? কাইট্টা খায়া দেখে ধোকা, কারণ মৌসুমের তরমুজ ভিতরে চিনির মতো লাগে, আর এখনকার তরমুজ আপনি যত টাকা কিনেন না কেন পানি পানি লাগে, কারণ মৌসুম নাই, এটা জোর করে বানাইছে। আমের মৌসুমে আম শরীরের জন্য উপকার। আমার কলিজার ভাইয়েরা, কখন কোন জিনিসের মৌসুম থাকলে পরে বান্দার জন্য ভালো হবে এটা আল্লাহ জানেন। এই জন্য প্রত্যেকটা ফলকে আল্লাহ মৌসুম হিসাবে বানাইছে। কিন্তু জান্নাতে কোনো মৌসুম নাই, একমাত্র জান্নাত কোনো মৌসুম নাই। জান্নাতে সারা বছর সব মৌসুমের ফল আছে না না? মনোযোগ দেন। হযরতে মরিয়ম আলাইহিস সালাম মসজিদে আকসার খাদেমা। কি কথা কন না? আমরা তো নিজের ছেলেরও মসজিদ ঝাড়ু দিতে পারি না, আর হযরতে ইমরান আলাইহিস সালামের স্ত্রী নিজের মেয়েকে মসজিদে আকসার খাদেম বানায় পাঠাইছে। সুবহানাল্লাহ। বাইজে কই না কি? বইয়াবাড়ির পোলা মসজিদ ঝাড়ু দিলে হুজুরে যায় ধরে। আমরা কি হই নির্বুদ্ধি? আমার পোলা কেন মসজিদ ঝাড়ু দেবে? আর বাংলাদেশের মসজিদের সভাপতি যারা মসজিদ ঝাড়ু জীবনেও দেয় না, কিন্তু বালি পাইলে ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের 12টা বাজায়া দেয়, এমন কমিটি আছে না না? আপনি বুয়াবাড়ির পোলা বুয়াবাড়ির মাইয়া, চৌধুরী বাড়ির পোলা চৌধুরী বাড়ির মাইয়া, আপনি কি হযরতে মরিয়ম আলাইহিস সালামের চেয়ে দামি নাকি? কথা আস্তে কয়, মনে হয় যেন দামি। দামি তো মরিয়ম আলাইহিস সালাম তো মসজিদ ঝাড়ু দেয়। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ইমাম। ঘুরতে ঘুরতে মরিয়ম আলাইহিস সালামের রুমের ভিতরে ঢুকছে, খাদেমের রুমে ডইকা দেখতেছে, ওয়াজাদা ইনদাহা রিজকান। তাফসীর ইবনে কাসির বনেতা বলেন মরিয়মের রুমে ঢোকে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য হলেন এই কারণে পুরোটা রুম ফল ফ্রুটে ভর্তি। কিন্তু আশ্চর্য তিনি এই জন্য হলে যেই ফলের মৌসুম নাই ওই ফলও রুমের ভিতরে জমা। আমের মৌসুম নাই, আম আছে। জামের মৌসুম নাই, জাম আছে। তরমুজের মৌসুম নাই, তরমুজ আছে। কমলার মৌসুম নাই, কমলা আছে। তিনি দুইকা দেখা
আশ্চর্য হয়ে বলতেছে, আন্না লাকি হাযা ইয়া মারিয়াম, ও মরিয়ম, এই মৌসুম তো এখন এই ফলের নাই, এই রিজিক, এই ফল তুমি কোথা থেকে পাইছো? হযরতে মরিয়ম আলাইহিস সালাম আঙ্গুল দিয়া আকাশের দিকে দেখায় বলতেছে, আমার আল্লাহ আমার জন্য পাঠাইছে, জান্নাত থেকে পাঠাইছে। বলেন কোথা থেকে পাঠাইছে? জান্নাতে কোনো মৌসুম নাই। দুনিয়াতে মৌসুম ছাড়া ফল খায়েন না, কারণ এগুলিতে ফরমালিন আছে না না। আমার দেশে ফল ব্যবসায়ীরা মানুষে ম্যাক্সিমাম ক্ষেত্রে ধোকা দেয়, দেয়নি? কথা কন না কেন, দেয়নি? কুমিল্লার রেস কোর্সের এক ভদ্রলোক আমাকে বললেন, মোল্লা ভাই, বাচ্চা খাটের চিপায় আপেল একটা ফালায় দিছে, 6 মাস পরে খাটের নিচের ময়লা পরিষ্কার করতে যে আপেলটা অক্ষত অবস্থায় পাইছি। কিরম ফরমালিন দিছে? আমি কইছি, ভাই যেতে এটা বেচছে ফরমালিন এমন দেওয়া দিছে, ফেরাউনের লাশের মতো অবস্থা করে ছাড়ছে। এমন ফল ব্যবসায়ী আমাদের কসবাতে না। মানুষও কম না, এডি খাইয়া হজম করে লাই, দিব্যি খায়, খায়নি? খান, নিজের ক্ষতি নিজে করেন। আচ্ছা, আপনারা যারা মুরব্বী আছেন বলেন তো, আপনারা ছোটবেলায় গ্রামের মধ্যে গুচা মানুষ দেখছেন নি? কথা কয় না বাঙালি। 100 বছরের মানুষ দেখছেন না? এখন আসেনি আর? কেন নাই? কারণ আপনি এখন আর ওই আগের কই মাছ খান না, এখন আপনি যেটা খান এটা কি? ফরমালিন। নিজের নিজে ধ্বংস করে দিচ্ছেন। আমরা নিজেকে নিজে প্রতিনিয়ত ধ্বংস করতেছি। আপনারা মুরব্বীরা যারা আছেন, আগে আল্লাহ আমাদের একটা চাউল দিছিল, চাউলের উপর একটা লাল আবরণ থাকতো, এই চাউলটারে কি চাউল কয়? এটা হাইট্টা। হ্যাঁ, বলেন বলেন কি? কথা কন না কেন, কি? এই ফোলাফাইনে হাইটটা দেখছেই না। এখন ডায়াবেটিস হলে ডাক্তার একটা হাইটটা সেল বাইর করতো, হাইটটা পাইলে না খাইতো। এখন কি খাও জানো? আসল জিনিস কাইটা মিনিকেট বলতে পৃথিবীতে কোনো দানও নাই, চাউলও নাই। এটারে কি দিয়া কাটে? দিনাজপুর যায় দেখো, মেশিনে কাইটটা তোমার চিকুন করে খাওয়ায়। আর আমরা এটি সাদা দেখে পের পেরে খাই, এগুলোর মধ্যে কিছুই নাই। আগের দিনে যারা আমাদের মায়েরা, চাচিরা, দাদিরা ছিল, তাদের হাতে কত বরকত ছিল। আগের দিনের তেলের বোতলগুলো ছিল 1 আঙ্গুলের সমান। কথা কন না দি, কয় আঙ্গুল? কিন্তু 1 আঙ্গুলের সমান বোতল দিয়া তেল আইনা এক বাজার থেকে আরেক বাজার চালায়া দিছে। আর বর্তমান মহিলাদের অবস্থা, 5 লিটারের কন্টিন দিলেও 2 দিন পরে কয় নাই। বরকত আছে না গেছে? চাউলের ড্রাম ডেলি উল্টায়া দেহে আর কয় আর কিন্তু বেশি নাই। বলেনি? এগুলো সুন্নতের খেলাফ। মা আয়েশা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাবার ঢাকনা দিয়ে রাখবা, আটা চাউল ঢাকনা দিয়ে রাখবা, এটার দিকে তাকাবা না। বিসমিল্লাহ বলে নিতে থাকো, খেতে থাকো, বরকত দিবে কে? আল্লাহ। মা আয়েশা বলেন, আল্লাহর নবী আমাদেরকে সোয়াশের আটা দিয়ে গেছে। কয়শের? কয়শের? সোয়াশের আটা দিয়ে গেছে। ড্রাম থেকে, পাত্র থেকে আমি আটা নিচ্ছি, বিসমিল্লাহ বলে রুটি বানাচ্ছি, খাচ্ছি, নিচ্ছি, খাচ্ছি। সোয়াশের আটা কতদিন খাইছি আমার মনে নাই। হঠাৎ আমার মনে আসছে, আহারে রাসূল তো আমাদেরকে সোয়াশের আটা দিয়ে গেছে, একটু দেখি তো আর কতটুক আছে। মা আয়েশা নিজেই বলেন, আমি উল্টে যখন তাকাইলাম, কয়েকদিন পরে আটাগুলা শেষ হয়ে গেছে। আমি আফসোস করে বললাম, আহারে রাসূল তো বলেছিল ড্রাম যেন উল্টায়া না দেখা হয়। যদি না দেখতাম, আমার কাছে মনে হয় আরো কিছুদিন আমাদের আটায় বরকত হতো। আগের দিনের মায়েরা, বোনেরা মাপা ছাড়া রান্না করতেন না, মাইপা রান্না করা সুন্নত। বলেন, মাইপা রান্না করা কি? আর আগের দিনে মাইপা রান্না করে ওখান থেকে আবার 1 মুষ্টি চাউল রেখে দিত। কথা কর না কেন? রাখতো নি? আর এখন মাইপা দিয়া এন থেকে আবার কত দুনিয়া দিয়ে দেয়। তরকারি, মা আয়েশা বলেন, রাসূল বলেছেন, তরকারি পাতিলের দিকে তাকাবা না, বিসমিল্লাহ বলে ডান দিক থেকে দিতে থাকবা।
আর আমাদের মা বোনেরা গনে কয়টা আছে, বরকত নাই। ভাত বলেন কি, ভাত আপনি ডান দিক থেকে দিবেন, আর এখন কোন দিক থেকে চামচ দিয়া পুরাটারে ভরা মানে। আগে ছিল ওই যে নারিকেলের মালা, কথা কন না কেন, কিসের মালা, নারিকেলের মালা দিয়া এক সাইড থেকে ভাতটা উঠাইয়া দিত। বরকত ছিল নাকি ছিল না? আর এখন কি দিয়া দেয়, তাও দেখা দেখা দেয়, কাইটটা কুইটটা সমান করে ফেলে, বরকত নাই। এটা রাসূলের সুন্নাহর খেলাফ, রাসূলের সুন্নাহ। এই পয়েন্টটা আমি শেষ করি। তাহলে ফলের নামে কসম কাটতেছে কে? আর ফলের মধ্যে বরকতি ফল হলো মৌসুমি ফল। বলেন কি ফল? যখন যেটা মৌসুম সেটা, যেমন এখন কমলার মৌসুম, শীতকাল আসছে, ভিটামিন সি এর দরকার বেশি শরীরে, এজন্য আল্লাহ কমলাকে শীতকালের ফল বানায় দিয়েছে। কিন্তু খেজুর আসেনি, টমেটো আছে না নাই, আলু আছে না না। আমার কলেজের ভাইয়েরা, আল্লাহ পাক এখানে দুইটা ফলের কসম করলেন, অত্তিন ওয়াযাইতুন, তিনের কসম, জয়তুনের কসম। জয়তুনের তেল আমাদের বাংলাদেশেও আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়তুনের তেল ব্যবহার করতেন হাতে পায়ে। আর আমরা এখন লাগাই লোশন, আসলে এটি লোশন না, এগুলো কেমিক্যাল। 100% কথা কন না কেন, এটা কি? আপনি জয়তুনের তেল যেটা, এটা হলো অর্গানিক, আপনি এটা মাখবেন। আগের দিনে আমাদের সময় স্কুলে আমরা যখন পড়তাম, ওই মায়েরা জোর করে মাথার মধ্যে তেল দিত, আর আমরা দেখতাম তেল এদিক দিয়ে বাসতেছে। কথা সত্য নেই? আর এখন বাচ্চা করে কি দেয়, লোশন। এটি লোশন না, এগুলা কেমিক্যাল। আপনার ত্বক কি হয়, নষ্ট হয়। আর এই ত্বক লিয়া বাচ্চারা রৌদ্রেও যাইতে, আগের দিনের মুরব্বীরা 6 ঘন্টা রৌদ্রের মধ্যে হাল চাষ করে আসছে, তাদের ত্বক জ্বলে যায় নাই। আর আমরা এক ঘর থেকে আরেক ঘরে যাইতে লাগলে আমাদের ত্বক জ্বলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়তুনের তেল দাড়িতে দিতেন, চুলে দিতেন, হাতে দিতেন, পায়ে দিতেন, শরীরে দিতেন। রাসূল নিজেও মাখতেন। রাসূল নিজেই বলেছেন, তোমরা জয়তুনের তেল ব্যবহার করো। আর জয়তুন যারা খায়, জয়তুন যারা খায়, 3 ফল যারা খায়, তাদের যৌবন মৃত্যু পর্যন্ত থাকবে, এটা চলে যাবে না। মুরব্বীরা কথাটা বেশি মনোযোগ দিয়ে না, যুবকদের জন্য বলি। বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে, বাস স্টেশনের পায়খানার মধ্যে, পেশাবখানার মধ্যে ক্যালকাটার হারবাল, ভাই আসেনি বাংলাদেশে? কিসের হারবাল? তুইও শেষ, তোর যৌবনও শেষ। নবীরা, এক এক নবীর 80 বছর 90 বছর বয়সে বাচ্চা হয়েছে নি? আর এখন হেতের বয়স 30, হেতের বউ ভাগিয়ে গেছে। লজ্জা পাইয়েন না। যৌবন এটা কে দেয়? এটা যত্ন করতে হবে। আমার যুবক, কলিজার যুবক, তোর কপালে চুমু দিয়ে বলে যায়, যৌবনকে নষ্ট করিস না বিপদে। কারণ এই যৌবন তোর ভবিষ্যৎ প্রজন্মকে উজ্জীবিত করবে। তোর যৌবন নির্ধারণ করবে তোর ভবিষ্যতের প্রজন্মে কেমন ধরনের বাচ্চা তোর কাছ থেকে আসবে। তুই নিজের চরিত্র নষ্ট করবি, তোর কাছ থেকে আব্দুল কাদের জিলানী আসবে না, আলেম ওলামা হাফেজ আসবে না, তোর পৃষ্ঠদেশ থেকে দুষ্ট সন্তান তৈরি হবে। কি সন্তান? শুনেন, যেই মায়ের কণ্ঠস্বর নিচু, যেই মায়ের কণ্ঠস্বর নিচু, যেই মা যত ভদ্র নম্র, সেই মায়ের সন্তানেরা তত ব্রেনি, ব্রিলিয়েন্ট, সাহসী, নেতা, মেধাবী হয়। মনোযোগ আসেনি? মনোযোগ আসেনি? এই পয়েন্ট শেষ। তাহলে আল্লাহ পাক এখানে কয়টা ফলের কসম করলেন? 2টা। 3 এবং জৈতুন। ডক্টর ইব্রাহিম তিনি 3 এবং জৈতুনের মধ্যে গবেষণা করেছেন, ওই আলোচনা করব না। তিনি বলেছেন 3 আর জৈতুন যারা নিয়মিত খাবে, শরীরে মাখবে, তারা সহজে তাদের যৌবন হারাবে না, তাদের শরীরের সতেজতা হারাবে না। লোশন নাকি জৈতুনের তেল? কথা কেনা? আমাদের দেশে জৈতুনের তেলেরই কয় অলিভ অয়েল, বুঝো না তো? কি কয়? জোরে কর না, কি কয়? তবে যারা বিদেশে থাকে তারা আইনা দিলে পিউরটা পাইবেন,
বাংলাদেশে ধোঁকাবাজি অনেক বেশি। আমার কলেজের ভাইয়েরা, 2 কসম শেষের পর আল্লাহ পাক বলছেন অতুরে সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম, যেই মক্কা নগরীতে অশান্তি বলতে কিছু নাই, সেই মক্কায় শুধু শান্তি আর শান্তি আছে না না। এবার আসেন মূল আলোচনায় চলে যাই। 2 নাম্বার পয়েন্ট, আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি মানুষকে সুন্দর আকৃতিতে বানাইছি। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা শিখাই দেয়া যায়, কখনো বলবেন না ওমকে বেশি সুন্দর, ওমকে কম সুন্দর, ওই মেয়েটা সুন্দর, ওই মেয়েটা সুন্দর না কালো, এটা কখনো বলবেন না। কারণ বিশ্বাস করেন আল্লাহ কাউকে অসুন্দর করে বানায় নাই। চামড়া দিয়া সুন্দরের নির্ণয় করা হয় না, বরং মানুষের আকৃতির কথা আল্লাহ বলেছেন। প্রতিটা মানুষকে সুন্দর আকৃতি দিয়া বানাইছেন কে? আমার বাংলাদেশে ছেলেদেরকে বিয়ে করাবার সময় খবরদার ওই ছেলের বোনকে, মাকে সহজে পাত্রী নির্বাচন করতে পাঠায়েন না। কারণ যেই পরিবার নিজের বোনরে পাঠায় বাইরে বিয়ে করার জন্য, রাজার মেয়ে দেখাইলেও পছন্দ করার সম্ভাবনা নাই। কথা সত্য নেই? বিয়ে করবে যে, পাত্রী দেখবে সে। বলেন বলেন, বিয়ে করবে যে, বাপেরও পাঠায়েন না। কারণ বাপেরে পাঠাইলে পছন্দ হইলে বাপেও ছেলের বউ দেখতে যায় নিজে বিয়া করে, এমন ঘটনাও বাংলাদেশে আছে না না? হারাম দিয়া শুরু করে দুলা বাইরে নিয়ে যায়, স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, খালতো বাইরে নিয়ে যায়। আর গ্রামের হাজি সাহেবরা তো মিসই দেয় না। কিছু কিছু মুরব্বী আছে, উনি পাত্রী দেখার বেলা এত এক্সপার্ট, ওনারা সারা যায় না। ও বুড়া মিয়া হাজি সাহেব, জীবনে যতগুলা পাত্রী তুমি অন্যের জন্য দেখছ, এক একটা দৃষ্টিতে এক একটা করে চোখের জিনার গুনাহ হইছে, এখানে সওয়াব তুমি পাও নাই। অথচ ফতুয়া দেয় শুভ কাম সাইরা দিছি। মনোযোগ নাই আপনাদের? কথা কি বলবো? বলার জন্য তো আমারে আনছেন নাকি? এক মুরব্বী এলাকায় 80 বছর বয়স হয়েছে, এখনো পাত্রী দেখায় এক্সপার্ট। যখন লোকেরা মেয়ে দেখতে যায়, উনি কাউরে পাত্তা দেয় না। কয় তোর বয়স কত, তুই এখনো পাওস নাই, তুই বুঝবি না, চুপ থাক। মুরব্বী কত এক্সপার্ট, কয় চুল দেখাও, নাক দেখাও, হাইটটা দেখাও, পা দেখাও, আসেনি? আবার উনি হজও করে আসছে, মসজিদে প্রথম কাতারেও বসে। ও মুরব্বী লেখা নিয়ে যাও, যতটা মেয়ে জীবনে দেখতে গেছ, যতটা মেয়ে দেখছো, যত মেয়ের চেহারা দেখছো, চুল দেখছো, তুমি নির্ণয় করছো প্রত্যেকটা নজরে নজরে একটা করে চোখের জিনার গুনাহ তোমার আমল নামায় উঠে গেছে। তাড়াতাড়ি কালকের থেকে তাওবা করো। আমার দেশে কিছু বাপ আছে, কিছু পরিবার আছে, যেতে বিয়ে করবো হেতেরে নেয় না। কথা কন না কেন? কত মাতাব্বর! তা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি মাতাব্বর? আল্লাহর নবী সুনান আবু দাউদের হাদিসে বলেছেন, তুমি যাকে বিয়ে করবা, যে তোমাকে বিয়ে করবে, একজন আরেকজনকে কাছ থেকে দেখবা, কথা বলবা। যদি কথা বললে, দেখলে যদি ভালোবাসার হৃদয়ে জাগ্রত হয়, বিয়ে করো, নতুবা চলে যাও। আপনাদের এই গ্রামে, আপনাদের বাড়ির নাম কি? কি বাড়ি? ওমান হাউসের লোক। কথা কন না কেন? কি হাউস? ওমান হাউসের লোক গেছে কসবার জমিনে, বাইক গেছে মায়া দেখার জন্য, কিন্তু ফোলারে নেয় নাই। লোকেরা জিগায় বাসার মিয়া তোমরা সবাই আইছো, পোলা কই? আমাদের পোলা বড় ভদ্র, আমাদের পোলার মতো ভালো পোলা দুনিয়াতে নাই, আমরা যেডারে পছন্দ করি হেডারে বিয়ে করব। জায়েজ নাই। আপনার পোলা আগে, সম্পূর্ণ হারাম। এই যে এত ওয়াজ করতেছি, দমকাইতেছি, এরপরও যারা মুরব্বী আছে, হাজী সাহেব আছে, এই কাম বন্ধ দিতে রাজি না। কথা বলেন, জোরে বলেন।
বিয়ে করবে যে, পাত্রী দেখবে, ছেলে মেয়েরে দেখবে, মেয়ে ছেলেরে দেখবে। এতটুক যথেষ্ট না? রাসূল বলে দেখার পরে যদি হৃদয়ের মধ্যে কি জাগ্রত হয়? প্রেম ভালোবাসা জাগ্রত হয়, টিকটিক করে যদি আওয়াজ হয় তুই বিয়ে করিস, নাইলে তুই করিস না। হযরতে সাহারা রাজার মেয়ে, কিসের মেয়ে? হযরত ইব্রাহিম নবীকে যখন প্রথম দিন দেখেছিলেন, একা দেখে নাই, তিনি তো পাত্র পছন্দ করার জন্য রাজার রাজদরবার থেকে বেরিয়ে আসছেন। সব যুবকরে দেখা শেষ, সবার পেছনে দাঁড়ায় ছিল আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের কি আব্বা কয় না তো, আব্বা কন্যা, আমাদের কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার আব্বার চেহারা পাইছি, এটা আব্দুল্লাহ আব্বা না, এটা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছে। আল্লাহর নবী বলেছেন আমি আমার আব্বার চেহারা পাইছি। এই যে গুগলে ঢুকে এখন ঢুকো পাবা, রাসূল এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছে। হযরতে সাহারা যখন দেখছে চোখ ফিরায় না। আমার কলেজার ভাইরা, কথা বলা আমার উদ্দেশ্য নয়, কথা লম্বা করতে চাই না। হযরতে সাহারা বাপের কাছে যায় বলতেছে, সর্বশেষ যেই টকবকে যুবকটা দাঁড়িয়েওয়ালা যুবকটা দাঁড়ায় আছে, এটা ছাড়া একটাও আমার পছন্দ হয় না। আর হেতে দাড়ি রে কোদাল দিয়ে কামায়। দাড়ি মানুষের ফিটনেস বাড়ায়, বলো দাড়ি মানুষের ফিটনেস বাড়ায়, সৌন্দর্য বাড়ায়। এজন্য বুড়া মানুষের দাড়ি রাখলে নূর নূর লাগে। বাসার ভাই মুছে মুছে আসে, কথা ঠিক নেই? দাড়ি মানুষের সৌন্দর্য। আজকে দাড়ির ওয়াজ করতাম না, তাহলে হাদিয়া দিত না। না, আমার বাসার ভাই দিনের জন্য আছে না, কথা কর না কেন, দিনের জন্য আছে না, এটা মজা করলাম। কথাটা শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে সাহারারে দেখছেনি? কথা কয় না, সাহারা ইব্রাহিম আলাইহিস সালামরে দেখছেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাদিজারে বিয়ে করছে দেখছে নাকি দেখে নাই? তা আপনি কি করেন এগুলা? ওইদিকে গেলাম না। ওই কথা যেখান থেকে আসছি, মানুষকে সুন্দর করে বানাইছে কে? আল্লাহ। কাউকে অসুন্দর বলার আপনার অধিকার নাই। কিন্তু যুবকদেরকে বলে দিয়ে যায়, তুই যদি তোর বোনের দায়িত্ব দেস, তোর জন্য পাত্রী দেখতে তোর কপালে বিয়া নাই। কারণ একটা না একটা ভুল ধরবে, কথা কোন না কেন, একটা না একটা ভুল ধরবে। আচ্ছা, কুমিল্লার একটা ঘটনা বলি। ছেলে বোন আর মা গেছে পাত্রী দেখতে। মেয়ে হইল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে অনার্স মাস্টার্স করা, কথা বুঝছেননি? মেয়ের গায়ের রং শ্যামলা, আমাদের বাঙালি কালার তো মোটামুটি শ্যামলাই। তো মেয়ের ছেলের বোন কালো, বুঝছেননি কথা? কিন্তু মাইয়া কি শ্যামলা। এখন ছেলের বোন বলতেছে আমার মেয়ে পছন্দ হইছে না। তো যিনি ঘটক উনি বলতেছে অপরাধ কি? মেয়ে তো বিলিয়ন, অনার্স মাস্টার্স করা, কুমিল্লা ভিক্টোরিয়া থেকে, সমস্যা কি? কয় মেয়ে তো শ্যামলা। এটা কে বলতেছে? ফোলা বোন, ছেলের বোন বলতেছে মেয়ে তো শ্যামলা। তো ঘটক ওর জি ধরছে না, ও কয় মেয়ে শ্যামলা এটা অপরাধ, তো তুমি যে কাইল্লা। এবার ছেলের বোন বলতেছে আমি নিজে কাইল্লা হইছি, তাতে কি হইছে? আমার বাইরে কি আমি শ্যামলা মাইয়া বিয়ে করাবো নাকি? পরে ঘটক জিদ করে বলতেছে তোমার বাইয়ের কপালে বিয়া নাই। কথাটা বুঝেন, নিজে কালা কিন্তু কোনো দোষ নাই, কিন্তু আরেকজনের শ্যামলা, এটা কি দোষ? এই হলো আমাদের দেশের কিছু মহিলাদের অবস্থা। অথচ আল্লাহ বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি প্রত্যেকটা মানুষ, ইনসান বলতে যা বোঝায় প্রত্যেককে আমি সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। প্রত্যেকটা মানুষকে আপনি আয়নার সামনে দাঁড়া করান। আজকে আমার সামনে যত লোকের আপনারা বসে আছেন, একটা কথার জবাব দেন, আমরা যখন নিজেরা আয়নার সামনে দাঁড়াই, আমরা আমাদের নিজের চেহারা দেখা
আমরা খুশি না বেজার? খুশি। বেজার হয় একজন লোক আপনি পাবেন না, কারণ যেই মানুষটা যে আকৃতির হওয়া দরকার, আমার আল্লাহ যাকে যে আকৃতিতে পছন্দ করেন সেই আকৃতিতে আল্লাহ তাকে বানাইছেন। এই ব্যাপারে সূরা বাকারা আল্লাহ বলেন, আমি আমার আদমকে এমন আকৃতি দিলাম যে আকৃতি আদমের হওয়া দরকার, আমি হুবহু সেটাই দিলাম। দুনিয়ার মেয়েরা কত সুন্দর হবে। আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাম, আমাদের আম্মা হযরতে হাওয়া আলাইহিস সালাম কত সুন্দর ছিল যুবক, শুনে যাও। আল্লাহর নবী বলেন, মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে। আলাইহিস সালাম কত সুন্দর ছিল, আল্লাহ কয় যেমন হওয়ার তেমন করে বানাইছি। আমরা আদমের সন্তান, নিজের দিকে একবার তাকান। আল্লাহ পাক বলছেন, হাল তারা মিন ফুতুর, বান্দারে তুই কি আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল পাস? আপনি আল্লাহর সৃষ্টির মধ্যে ভুল বুঝে পাবেন না। হাতের মধ্যে আঙ্গুল কয়টা? 5টা। ডিজাইন কি ইঞ্জিনিয়ারে করছে না আল্লাহ করছে? আল্লাহ করছে। নাকটা এমন জায়গায় দিছে আপনি যাতে বাসি খাবার না খান। আপনি খাবার মুখে দেওয়ার আগে নাক আপনারে বলে দিবে, সুবহানাল্লাহ বলবেন না? সিগন্যাল দিয়ে দিবে। নাক আগে বলে দিবে এটা নিস না, এটা তোর পাকস্থলী সহ্য করতে পারবে না। আল্লাহু আকবার বলবেন না? নাকটাকে আল্লাহ এমন জায়গায় ফিট করছে আপনি যাতে পচা বাসি খাবার খাইয়া পাকস্থলী নষ্ট না হয়, পাতলা পায়খানা শুরু না হয়। এই জন্য আল্লাহ নাককে এমন জায়গায় ফিট করছে সুন্দর করে, খাওয়ার আগে নাক বলে দিবে এটা খাইস না, এটা তুই হজম করতে পারবি না। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলে গেছে আমার ভাই ওমর ফারুক। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য কেমন ছিল, যেই নবীর সৌন্দর্যের কথা আল্লাহ কোরআনে বলেছে। আবার মা আয়েশা বলে, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে যারা পাগল হয়েছে তারা যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো তাদের অবস্থা আরো খারাপ হয়ে যেত। কবি কি সুন্দর করে বলেছেন, শানিদা গায় বুয়াদ মানেন দিদা, শানিদা গায় বুয়াদ মানেন দিদা, তোরা দিদা ও ইউসুফ রা শানিদা। মা আয়েশা বলে, যারা ইউসুফকে দেখার পরে নিজেদের আঙ্গুলগুলো কেটেছিল তারা যদি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো কলিজা কাটলেও তারা টের পেত না। আল্লাহু আকবার। পৃথিবীর সব সৌন্দর্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছে। রাসূলের চেহারা দেখে আসছে, নজর লাগাই দিব। কি লাগাবে? নজর কিন্তু লাগে। শুনেন, এই ওয়াজ আজকে করবেন। রাসূল বলছেন, আল আইনু হক। নজর বাপেরটাও লাগে, মারটাও লাগে, চাচারটাও লাগে, জেঠারটাও লাগে, দাদারটাও লাগে, দাদিরটাও লাগে, নানারটাও লাগে, নানিরটাও লাগে। মায়েরা বোনেরা যারা আমার আলোচনা শুনছো, খবরদার নিজের সন্তানের দিকে এক দৃষ্টিতে তাকায় থাইকো না, কারণ তোমার নজরও লাগতে পারে। অনেক সময় বাচ্চাদেরকে ঠোসা পড়ে আর মহিলা চিল্লায় কয় কে জানি নজর দিছে, আসলে কেউ দেয় নাই, নিজেই দিছে। মনোযোগ আসেনি? নিজের নজর লাগে, নিজের মায়েরটা লাগে, বাপেরটা লাগে, খবরদার। এই জন্য নিজের বাচ্চার দিকে তাকায় থাইকেন না। বলবেন আলহামদুলিল্লাহ, বলেন বলেন কি বলবেন? আলহামদুলিল্লাহ। আর মানুষের নজর বড় খারাপ। ইহুদি মহিলারা আনছে নজর, আমাদের দেশেও এরকম নজর লাগাই না আসেনি? ইহুদি নারীরে আনছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে নজর লাগায় আর ঠোসা পরায় দিত। কত বড় বান্দর ইহুদিরা, আপনি চিন্তাও করতে পারবেন না। মানে এই যে তাবিজ তোমার যা আছে, কালো জাদু, সাদা জাদু, লাল জাদু, এটি সব আবিষ্কার করছে ইহুদিরা। তাদের পতাকার মধ্যে জাদুর একটা তারকা, এটা কিন্তু তারকা না, এটা হলো জাদুর চিহ্ন। মনোযোগ আসেনি? এই জাদু আবিষ্কার করছে কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালো জাদু করছে তারা। কোরআনে আসেনি? তো মহিলা একটা ভাড়া করে আনছে, রাসূলের চেহারা মোবারকের দিকে তাকাইছে, তার চিন্তা হলো রাসূলকে সে নজর দিবে। আল্লাহ পাক সুন্দর করে জানাই দিলেন, ইয়াকা দুল্লাযিনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। নবী গো, তারা চায় তাদের চোখের দৃষ্টি দিয়ে আপনার চেহারাকে নষ্ট করে দেবে। আপনার চেহারার দিকে যারা তাকাবে তাদের চোখ দুইটা আমি আল্লাহ অন্ধ করে ছেড়ে দেব। আমার আব্বার কাছে একটা গল্প শুনছিলাম, এক ভদ্রলোকের নজর লাগে, আম গাছে তাকাইলে আম পড়ে যায়, জাম গাছে তাকাইলে জাম পড়ে যায়। এরকম আসেনি আপনাদের এলাকায়? তো এক ভদ্রলোকে গম চাষ করছে। কি চাষ?
গম চাষ কি চাষ? গম চাষ তো আরেকজনে বুদ্ধি দিছে যে উমকের তো নজর লাগে, তোমার তো গম খেতে ঘাসের জন্য গাছগুলা দেখা যায় না, তো ওরে যদি একটু আনতে পারো চা খাওয়াইয়া, তাহলে গাছগুলা দেখে যদি নজর দেয়, হতে পারে গাছগুলা মরে যাবে, তোমার আর আরসা দেওয়া, আরসাই তো কয়, আর ঝামেলা না। বেটা চা খাওয়াইয়া বেটারে নিয়ে আইছে জমিনের মধ্যে, এনে কয় ভাই আমার জমিটা একটু দেখেন না আপনি, গাছ আর ঘাসের মধ্যে কি অবস্থা। তো যারে আনছে ফায়ার করে, বুঝছেন তো, খেতে জমিনের দিকে তাকায়, আরে তোর জমিনের গম গাছগুলা তো খুব চমৎকার রে, কিন্তু ঘাসের জন্য গাছগুলা দেখা যায় না। পরের দিন সকালে যায় দেখে ঘাসের জায়গায় ঘাস আছে, গম গাছ সব হুতি রয়েছে। নজর লাগছে গম গাছ কি লাগছে? নজর, মারাত্মক। রাসূল বলছে, রাসূল বলতেছেন মানুষের তকদিরকে নষ্ট করতে পারে এমন কোন যন্ত্রপাতি পৃথিবীতে নাই, কিন্তু মানুষের বদনজর মানুষের তকদিরকে ভেঙে চুরমার করে। এজন্য ছেলে মেয়ে ভালো রেজাল্ট করছে, ছেলেটা সুন্দর মেয়েটা সুন্দর, মানুষের কাছে পাবলিসিটি করার কোনো দরকার নাই। আপনার ছেলে ভালো কামাই করে, এত পাবলিসিটির দরকার নাই। আপনি সুখী আছেন, পাবলিসিটির দরকার নাই। আপনি শুধু প্রশংসা করবেন কার? জোরে কয় না কার? এই পয়েন্ট শেষ। আপনাদের কষ্ট হইতেছে? তাইলে মানুষ কি আল্লাহ কালো করে বানাইছে না সুন্দর করে বানাইছে? সুন্দর করে কয়দিন আগে দেখছেন না, এক বাচ্চা হইছে, মানে বাপ মা হইলো বাঙালি, বাচ্চা হইছে নিউজিল্যান্ডের মতো, দেখছেন না আপনারা? এখন লাগছে ফেস, এখন বাপে কয় এটা আমার না, আস্তাগফিরুল্লাহ, এটা এরকম না ব্যাপারটা। আবার ডিএনএ মানে টেস্ট করতে কয়, বাপে রাজি হয় না। শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, মা বাপ যদি কালো হয় সন্তান সাদা হইতে পারে, মা বাপ যদি সাদা হয় সন্তান কালো হইতে পারে। আবার কোন নায়িকার নাকি সংসার ভেঙে গেছে, ছেলে কালো হয়েছে দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকমের একটা মামলা আসছিল, মনোযোগ আছে? রাসূলকে এসে এক নারী বললেন, রাসূল আমার স্বামী আমার উপরে তুহমত দিছে। সেটা কি? বাচ্চাটা আমাদের কালো হয়েছে, কিন্তু আমার স্বামীও ফর্সা আমিও সাদা। রাসূল সে তো মানতে চায় না। আল্লাহর নবী তারে ডাকাইছে, ডাকায় বলছে, তোমার বংশের মধ্যে কে কালো ছিল? আমার বাপের দাদা। কে কালো ছিল? বাপের দাদা। রাসূলকে হেডেই তোমার বাচ্চা হয়েছে। সুতরাং বাপ মা সাদা হইলে বাচ্চা কি হয়? কালো হয়। কিন্তু ওভারঅল আমরা সবাই আদমের সন্তান। বলেন কার সন্তান? কালো সাদা এটা আল্লাহ দেখেন। আল্লাহ পাক বলছেন, আমি তো আলাদা আলাদা ডিজাইন করে বানাইছি কালারটা, লিতা আর আফু, তোমরা যাতে একজন আরেকজনকে চিনতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? যেমন বাংলাদেশের মানুষের ডিজাইন আর আফ্রিকার ডিজাইন কি একরকম না? এই আল্লাহ এটা বানাইছে কেন? কারণ দেখলে যাতে বোঝা যায় এটা বাংলাদেশি, এটা শ্রীলঙ্কার, এটা পাকিস্তানের, এটা আফগানিস্তানের, এটা কি বলে ইংল্যান্ডের, এটা অস্ট্রেলিয়া, যাতে তোমরা লিতা আর আফু এক জাতি আরেক জাতিকে চিনতে পারো। এই জন্য আমি আলাদা আলাদা ডিজাইন করছি। ডিজাইনারটা কে? জোরে কয় না, ডিজাইনারটা কে? আল্লাহ পাক। আসেন আল্লাহমুখী হই। আল্লাহ আমাদের সুন্দর করে বানাইছে। তো বানাইছে আকাম কুকাম করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। এ আজকে এতটুকু বললাম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি তোমাদেরকে সুন্দর করে বানাইছি। কেন বানাইছি? সুন্দর সুন্দর কাজ করবা, অসুন্দরের কাছে যাইও না। আমরা যেন সৌন্দর্য হই। শেষ কথা বলি, জোরে বলবেন। আমল নামায় যখন হাসরের মাঠে ওজন দেওয়া হবে, নামাজ রোজা হজ জাকাতের চাইতে উত্তম চরিত্রের ওজন কম হবে না বেশি হবে? বেশি হবে। সুবহানাল্লাহ বলবেন না? উত্তম আচরণের ওজন কি হবে? বেশি হবে। বেশি হবে। যেন উত্তম আচরণ যেন আমরা করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক।